হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্টিক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে র্যামের ডিটেলস। এর আগে আমরা প্রতিটা স্লট দেখছিলাম, এরপরে ক্যাপাসিটর দেখছিলাম, তাই না? ক্যাপাসিটরের পরে আজকে আমরা দেখব একটা র্যাম আমরা কিভাবে চিনবো, র্যামের প্রকারভেদ দেখব এবং র্যাম ভালো বা খারাপ কিভাবে চিনবো, র্যামের ভোল্টেজ দেব এবং র্যামের বাস স্পিড দেখব এবং ডিডিআর কোনটার কত সেই বিষয়গুলো দেখবো। ক্লিয়ার? এক কথায় র্যামের ল্যাপটপ বা ডেস্কটপের র্যামের ডিটেলস আমরা জানবো। ক্লিয়ার? আচ্ছা, তাইলে আজকে হচ্ছে যে আমরা র্যামের ডিটেলস এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে র্যাম কি। র্যাম কি? র্যামের ডেফিনেশন। র্যাম কি বা র্যামের ডেফিনেশন আমাদের জানতে হবে না? আচ্ছা, র্যামের সংজ্ঞাটা যদি জানি তাহলে এটা কি কাজ আমরা কিন্তু সহজে জানতে পারবো। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে আমরা নামটা দেখে কিন্তু বুঝতে পারছি এটা এক ধরনের মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, এই র্যামটা মূলত হচ্ছে যে ডাটাগুলা যখন আমরা ইন করি, কোনো কিছু লেখি, এর কাজ হচ্ছে ও ডাটাগুলা প্রসেস করে প্রসেসরের মাধ্যমে শেয়ার করে ডাটাগুলাকে কি করে আউটপুট প্রদান করে। ক্লিয়ার? র্যামটা হচ্ছে আমাদের যত কিছু লেখি এটা কিন্তু র্যামের সাথে এবং প্রসেসর অ্যাডজাস্ট করে ডাটাটা আমাদেরকে ডিসপ্লেতে আউটপুট করায়। বিষয়টা কি ক্লিয়ার? র্যামের বিষয়টা। এখন র্যাম যত বেশি হবে ল্যাপটপ তত কি বেশি কাজ করবে, স্পিডে কাজ করবে। বুঝা গেছে? স্পিডে কাজ করবে। স্পিডে কেন কাজ করবে? স্পিডে এই জন্য কাজ করবে কারণ র্যাম বেশি হইলে ডাটা অ্যাক্সেসটা আমার তাড়াতাড়ি হবে, দ্রুত হবে, তাই না? দ্রুত হবে, ভালো কাজ করবে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা ক্লিয়ারলি এখন বিষয়টা র্যামের বিষয়টা, র্যাম হচ্ছে এমন একটা কম্পোনেন্ট বা এমন একটা ডিভাইস যেই ডিভাইসটা লাগানোর পরে আমার গতি বাড়বে, অনেক স্পিড বাড়বে। কিন্তু কি স্পিড বাড়বে? নেট ব্রাউজিং স্পিডটা বাড়বে, ডাটা অ্যাক্সেসের স্পিডও বাড়বে, বাট একটু কম বাড়বে। বাট র্যাম লাগাইলে হচ্ছে কি বাড়বে? নেটের স্পিডটা দ্রুত, অনেকগুলা ট্যাপ নিয়ে কাজ করা যাবে। আমরা অনেক সময় অনেকগুলা ট্যাপ নিয়ে কাজ করি না, অনেকগুলা ট্যাপ নিয়ে কাজ করা যাবে। যাই হোক, তারপরে র্যাম এর খারাপ বা ভালো চিনার উপায়। একটা মাদারবোর্ডে র্যাম খারাপ বা ভালো এটা তো আমাদের চিনতে হবে। এটা যদি আমরা না চিনি কাজ করতে পারবো? কাজ করতে পারবো না। র্যাম ভালো বা খারাপ আমরা আসলে নরমালি বুঝতে পারবো একটা র্যাম দিয়ে যখন ডিসপ্লে আসবে না তখন আমরা ধরে নেব র্যামটা খারাপ। কি আসবে না? পাওয়ার আসবে। পাওয়ার কি আসবে? আসবে, কিন্তু ডিসপ্লে আসবে না। তাইলে কি হবে? র্যাম খারাপ। র্যামটা কি খারাপ। আচ্ছা, র্যামটা খারাপ হইলে অনেক সময় গরম হবে। কি হবে? গরম হবে। র্যাম খারাপ হলে কি হবে? গরম হবে। কি গরম হবে? র্যাম গরম হবে। অনেক সময় র্যাম খারাপ হইলে ডিসপ্লে আইসা বন্ধ হয়ে যাবে। কি এসে বন্ধ হয়ে যাবে? ডিসপ্লে আইসা বন্ধ হয়ে যাবে। অনেক সময় র্যাম খারাপ থাকলে বুল স্ক্রিন মারবে। কি মারবে? বুল স্ক্রিন মানে বোঝা গেছে, অনেক সময় উইন্ডোজ নিতে গেলে একটা বুল স্ক্রিন মারে, মানে স্ক্রিনটার ভিতরে কিছু লেখা আইসা নিচে 00 ক্রস একটা মেসেজ দেখায়, এটাকে ব্লু স্ক্রিন বলে। ঠিক আছে? যেটা হচ্ছে র্যামের কারণে অনেক সময় মারে। তাহলে আমরা র্যাম খারাপ চিনবো কিভাবে? র্যামটা গরম হয়ে যাইতে পারে, ডিসপ্লে আসবে না, তারপরে হচ্ছে পাওয়ার আইসা সাইরা দিবে, হ্যাঁ, তারপর বুল স্ক্রিন মারবে। এই বিষয়গুলো নিয়ে আমরা তাহলে এখন ক্লিয়ার তো? বুল স্ক্রিন মারলে আমরা র্যাম চেঞ্জ করব, পাওয়ার আসলে ডিসপ্লে আসলে আমরা র্যাম চেঞ্জ করব, তারপরে পাওয়ার আইসা বন্ধ হয়ে যায় আমরা র্যাম চেঞ্জ করব, মাঝে মাঝে উইন্ডোজে অর্ধেক নিয়ে সেরা দেয় আমরা ডিসপ্লে র্যাম চেঞ্জ করব। ক্লিয়ার বিষয়টা? র্যাম খারাপ বা ভালো আর কোন কোশ্চেন আছে? কোশ্চেন থাকার কথা না, কারণ আমি সবগুলোই বইলা দিছি র্যাম খারাপ হইলে কি ধরনের ঘটনা ঘটতে পারে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা শিখবো র্যামের ভোল্টেজ। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় র্যামের ভোল্টেজ। আমরা যদি র্যামের কয়েকটা ধরনের র্যাম হয়, এক একটা র্যামের ভোল্টেজ এক এক রকম হয়। আমরা যদি না জানি তাহলে কিন্তু কাজ করতে পারবো না। মনে করো আমরা একটা জানি, একটা হচ্ছে 1.5 ভোল্ট। এই 1.5 ভোল্ট আমরা জানি, বাট এই 1.5 ভোল্ট দিয়ে আমরা কিন্তু সবগুলা কাজ করতে পারবো না। আরেকটা যাই দেখবো কি 1.8 ভোল্ট, না 1.8 ভোল্ট তো হওয়ার কথা না। তাহলে কেন? আমরা সবগুলাই জানতে হবে যে 1.8, 1.5 সবগুলাই আমরা শিখবো। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি এই পাশে বোঝানোর জন্য যে র্যামের যে ভোল্টেজ গুলা, আমরা প্রথম আমাদের এদিকে লেখা আছে DDR2 লেখা আছে উপরে। যদি আমরা খেয়াল করি এটা কি লেখা আছে? DDR2। এই DDR2 এর ভিতরে ভোল্টেজটা থাকবে আমাদের 1. কত ভোল্ট? 8 ভোল্ট। কত ভোল্ট থাকবে? 1.8। DDR2 মানে DDR3, DDR2 1.8, DDR2 হচ্ছে 1.5 ভোল্ট।
কত ভোল্ট 1.5 ভোল্ট। এল এর ভিতরে কত থাকবে আমাদের, এল এর ভিতরে থাকবে আমাদের 1.35 থাকবে, মানে 35 ভোল্ট থাকবে। হ্যাঁ, তারপরে থাকবে আমাদের 1. এটা থাকবে একটু বেশি, আমাদের 4 এ একটু বেশি র্যাম ভোল্টেজ থাকে, এটা 2 থাকবে। হ্যাঁ, এটা একটু বেশি ভোল্ট থাকে, এখন এরগুলা একটু বেশি ভোল্ট থাকে আপডেট গুলা, ঠিক আছে। তো এখন আমরা আসলে দেখলাম র্যামের ভোল্টেজ গুলা দেখলাম, তাই না? র্যামের ভোল্টেজ গুলা দেখলাম, এই ভোল্টেজ গুলা থাকে। র্যামের কিন্তু বিডিডি ভোল্টেজ একটা থাকে, বিডিডি ভোল্টেজ। কি ভোল্টেজ? বিডিডি ভোল্টেজটা কি আসলে? বিডিডি ভোল্টেজ হচ্ছে র্যামের অর্ধেক ভোল্টেজ। র্যামের সেকশনে যদি বিডিডি ভোল্টেজ না হয়, কখনো কিন্তু র্যাম সেকশনে ভোল্টেজ হবে না। র্যাম সেকশনে কি হবে না? র্যাম সেকশনে ভোল্টেজ না হলে তো আমার ডিসপ্লে আসবে না। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, বিডিডি ভোল্টেজটা কোথায় থাকবো, কিভাবে থাকবো, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল করব। কি করব? প্র্যাকটিক্যাল করব। আমরা আজকে প্র্যাকটিক্যাল করব, এই ক্লাসটার পরে আমরা প্র্যাকটিক্যালটা করব। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা ডিডিআর 3 তে ভোল্টেজ দেখলাম, 2 তে দেখলাম, এল এ দেখলাম, 4 এ দেখলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন র্যামের বাস স্পিড কি, র্যামের বাস স্পিডটা যদি আমরা জানি তাহলে আমাদের একটু সুবিধা। অনেক সময় কি হয়, র্যামের বাস স্পিডের ডেফিনেশনটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বুঝবো যে বাস স্পিডটা কি কাজে আসে। বাস মানে বুঝতে পারছো, বাস নরমালি যেটা আমরা চলি, বাস এই জিনিসটা তো বুঝতে পারছো। এটার ভিতরে অনেকগুলা সিট থাকে, তাই না? সিট থাকে না? ঠিক ওই ল্যাপটপের যে বাস অথবা কম্পিউটার সায়েন্সের যে বাসের ডেফিনেশন, ওইটাও এক ধরনের এরকম একটা সিস্টেম থাকে, যেগুলাতে কি বাস স্পিডটা বেশি থাকবে। ওই বাসে যেমন সিট বেশি থাকে, যাত্রী বেশি নেওয়া যায় না, তাহলে র্যামের বাস যত বেশি হবে সে ডাটা তত বেশি নিতে পারবে। কি বেশি নিতে পারবে? ডাটা বেশি নিতে পারবে। বাস যেমন বেশি শিডিউলে বেশি যাত্রী নিতে পারে, বেশি নিতে পারে না। আর র্যাম হচ্ছে বেশি শিডিউলে কি নিতে পারবে? বেশি ডাটা নিতে পারবে। বুঝা গেছে? বেশি পরিমাণ যারা কাজ করে, চাপ, অনেক চাপের কাজ করে, মনে করো সফটওয়্যারে, তাদের প্রচুর র্যাম লাগে। কেন? তাদের বাস স্পিড লাগবে বেশি, বেশি পরিমাণ ডাটা সে ট্রান্সফার করতে হবে। বুঝা গেছে? বাস স্পিডের বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, বাস স্পিড আমরা শিখলাম, বাস স্পিড কত হয় এগুলো আমরা শিখবো, আর বাস স্পিড বের করতে হয় কিভাবে এটাও আমরা জানবো, ঠিক আছে। এক্সাম্পল, আমরা এখানে একটা র্যামের ভিতরে কত পাইছিলাম? 10,600। 10,000 কত পাইছিলাম? 600 পাইছিলাম। এখানে কিন্তু বাস স্পিড সরাসরি লেখা নাই, তাহলে আমরা এই 10,600 কে 8 দিয়ে ভাগ দিলে আমাদের মেইন বাস স্পিড বেরিয়ে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা দিয়ে যদি আমরা ভাগ দিই 1300 বাস, এটা হচ্ছে 1300 বাস স্পিড। বুঝা গেছে? হ্যাঁ, মানে 1325, 1300 একই, ঠিক আছে। মানে এই বাস স্পিডটা বের হবে। আমরা কি একদম ক্লিয়ার বাস স্পিড ডেফিনেশনটা? আচ্ছা, আমরা যদি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা র্যাম, ডিডিআর চিনার উপায়। র্যামটা দেখো, র্যামটা কিন্তু DDR2, DDR3, DDR4, DDR3L, তো এটা আমরা চিনতে হবে না? আমরা চিনবো কিভাবে? আমরা এই র্যামটা চিনবো কিভাবে? আমরা যখন প্র্যাকটিক্যালে যাব তাহলে কিন্তু আমরা র্যামটা চিন্না নেবো, সরাসরি র্যামটা চিনবো। এখন আর র্যামের বাস কি আমরা ডেফিনেশনটা দিয়ে দিছি র্যামের বাসে, ক্লিয়ার? তাহলে আমরা কি থিওরিক্যাল আজকে যে এই ক্লাসটা দেখলাম, আমরা কি থিওরিক্যালটা ক্লিয়ার বুঝলাম কিনা? বুঝছি? আচ্ছা, ক্লিয়ার যদি বুঝি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল করলে আরো ক্লিয়ার হব। কি করলে? প্র্যাকটিক্যাল করলে। আমি কিন্তু এখানে কাটা অপশন গুলো দেখাইছি, র্যামের কাটা অপশন গুলো দেখানোর চেষ্টা করছি, তাই না? আচ্ছা, একটা মাদারবোর্ড নিয়ে আমরা প্র্যাকটিক্যাল, এখন চলে যাবো আমরা প্র্যাকটিক্যালি। এখন আমরা কি দেখবো? এখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো। কি দেখবো? প্র্যাকটিক্যাল দেখবো। আসলে যে এতক্ষণ বললাম যে আমরা র্যামটা যে আসলে কোনটা কোন র্যামের ভিতরে, আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই মাদারবোর্ডটার দিকে তাকাই, এটা কিন্তু অনেক পুরান একটা মাদারবোর্ড। কি মাদারবোর্ড? পুরান মাদারবোর্ড। এখন আমার ভিতরে এটা DDR কি র্যাম লাগানো আছে? 2। আমি যদি এটা চেষ্টা করি, স্লট ভাঙবে, কিন্তু আমার র্যাম লাগবে না। কি ভাঙবে? স্লট ভাঙবে, কিন্তু র্যাম কি লাগবে না? লাগবে না। তাহলে আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা দেখতে পারবো এটা DDR কি 2, মাদারবোর্ডটা ওল্ড। তার মানে আমরা বুঝতে পারি DDR যত বাড়বে মাদারবোর্ড তত আপডেট, DDR যত বাড়বে মাদারবোর্ড তত আপডেট। আচ্ছা, তাহলে আমরা ওল্ড মাদারবোর্ডে দেখলাম যে DDR কি লাগতেছে? আমাদের DDR2 লাগতেছে। আমরা যদি এবারে দেখি DDR3, এটা এই মাদারবোর্ডটা হচ্ছে আমাদের একটা HP মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার চেয়ে এই মাদারবোর্ডটা আপডেট, তাই তো? এটার ভিতরে লাগানো আছে আমাদের কত? DDR3 লাগানো আছে। DDR কি 3। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে DDR3 লাগানো আছে। এখন এই যে ইজিতে লাগাই যাইতেছে র্যামটা, এই যে একদম ইজিতে লাগিয়ে ফেলতেছে র্যামটা, এই যে আমি লাগাই দিলাম, ঠিক আছে।
আমি কি এই র্যামটা এর ভিতরে লাগাইতে পারবো? DDR2টা কি 3 ভিতরে লাগবে? লাগবে না। এই যে দেখলাম, হ্যাঁ এই যে এটা কি লাগবে? সারাদিন চেষ্টা করলেও কি আমার লাগবে? এটা লাগবে না, তার মানে লাগবে না। তাহলে আমরা DDR2 এর জায়গায় 2 লাগাইতে হবে, 3 জায়গায় 3 লাগাইতে হবে। আর তারপরে দেখো 2 এর সাথে যেমন 3 লাগবে না, 3 এর সাথে 4 লাগবে না। এটা গেল DDR2। এখন DDR3 এইটা, এই 3 এর সাথে কিন্তু 4 লাগবে না, 3 এর সাথে 4 লাগবে না। আমরা একটু ট্রাই করতে পারি। আমরা যদি খুলি, এই যে খুললাম, খোলার পরে আমরা অনেক চেষ্টা করলে এটা লাগবে না, কারণ এটা স্লোরে মিলবে না। এই যে মিলে লাগে, ভালো করে খেয়াল করো, লাগে লাগে না। আমরা যদি এটাতে দেই, দেখো কত ইজিতে লেগে জায়গা। এই যে আমরা যদি দেই, এই যে লেগে গেছে। এখন যেই র্যাম যেই জায়গায় লাগানোর দরকার ওই জায়গায় তো লাগাইতে হবে। তাহলে আমরা চিনবো কিভাবে? এখন কোশ্চেন যে DDR2, DDR3 এবং DDR4 আমরা চিনবো কিভাবে? আচ্ছা, আমরা এখানে নিয়ে নিলাম। আমরা যদি সর্বপ্রথম DDR2টা দেখাই, এই যে DDR2টা দেখাই, DDR2টা হচ্ছে এই কাটা অংশটা দাঁতগুলোর থেকে এই পাশ থেকে একটু কাটা না? আচ্ছা, এটা হচ্ছে DDR2। প্রথম দিকে কাটা যেটা থাকবে, একদম কাছাকাছি কাটা যেটা থাকবে, এটা DDR2। আমরা যদি আরেকটু চিন্তা করি, DDR3টা আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি, তখন আমরা বুঝতে পারবো আসলে ঘটনাটা কি। এই যে এর উপরেরটা, এটা হচ্ছে DDR2 আর এটা হচ্ছে DDR3। এটা কি কাটাটা এক আছে? এটাই পাশে, এটা আরো এদিকে না? তাহলে আমরা তো এবার দেখ কাটা দেখে চিনতে পারবো, কাটা দেখে চিনতে পারবো না। এটা কাটাটা এই পাশে একটু বেশি থাকলে DDR2, আর একটু এদিকে থাকলে DDR3। তারপরে এই পাশে যদি আমরা দেখি, তাহলে এই যে 3 নাম্বার র্যামটা আমরা উপরে দেখি, এই কাটাটা আরো এদিকে না, মাঝে না? তাহলে আমরা তো সহজে এখন একদম ইজিতে র্যাম দেখে বলে দেবো DDR2, DDR3, DDR4। ক্লিয়ার? একদম প্র্যাকটিক্যাল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন এইগুলা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে র্যামের দেখেই আমরা চিনতে পারবো DDR কত। আর বাস স্পিড তো বুঝতে পারছি, বাস স্পিড বুঝি নাই আমরা। আচ্ছা, র্যামের VDD ভোল্টেজটা হচ্ছে র্যামের অর্ধেক ভোল্টেজ। র্যামের VDD ভোল্টেজটা কি? র্যামের অর্ধেক ভোল্টেজ। আমরা চেষ্টা করব র্যামের ডায়াগ্রাম সহ আমরা র্যামের কিছু সিগন্যাল দেখানোর জন্য। র্যামের কিছু কি দেখানোর জন্য? সিগন্যাল দেখানোর জন্য। র্যামে কি কি সিগন্যাল থাকে, র্যামে কয়টা সিগন্যাল থাকে, কত নম্বর পিনে কত ভোল্টেজ থাকে, এগুলো আমাদের জানতে হবে না। আমরা আজকে র্যামের বেসিক্যালি একটা থিওরি করলাম, র্যাম কি, র্যামের কাজ কি, র্যাম কয় প্রকার, র্যামের স্পিড কি, বাস স্পিড কি, এইগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ যেটা করব সেটা হচ্ছে র্যামের ডিটেলসটা দেখবো। র্যামের ডিটেলসটা দেখবো হচ্ছে র্যামের ডায়াগ্রাম। হয়তো এই ক্লাসটার অনেক পরে হবে, বাট এর আগে কিছু আমাদের কম্পোনেন্টের ক্লাস হয়ে যাবে, যেমন ক্যাপাসিটর হয়ে গেছে, মোসফেট বা রেজিস্টার, এই ধরনের ক্লাস হবে। ক্লিয়ার? বোঝা যাইতেছে তো? এই আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আগাচ্ছি স্টেপ বাই স্টেপ, বোঝা যাচ্ছে? তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সটে আমরা অন্য ক্লাস নিয়ে আসবো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।